দেখো কত বড় তুলসী গাছ। এটা রাম তুলসী গাছ। এটার যখন কাশি হয় এটার পাতার রস খেলে না কাশি ভালো হয়ে যায়। এটা পূজায় লাগে না, এটা মানে ওষুধের কাজ হয়। এই দেখো পাতাগুলো কীরকম। এই দেখো তিল গাছগুলো ছোট থাকতে দেখানো হয়েছিল, এখন বড় হয়েছে। এখন একটু দেখো কীরকম হয়েছে তিলগুলো। এই যে তিলের, এগুলো তিল হবে, এটার ভিতরে তিল। এই দেখো পুরো লাইন করে কেটে দিয়েছে। ভিতরে আছে আবার মানে চাল কুমড়ের গাছ, জাংলি করে দিয়েছে। এই দেখো চাল কুমড়ো হয়েছে অনেক। তোমাদের দেখাতে হলে এখন ভিতরে ঢুকতে হবে। এই দেখো মৌসুম্বি গাছ, এই যে মৌসুম্বি হয়েছে, দেখো কত বড় হয়েছে দেখো। ওই দেখো চাল কুমড়ো ঝুলে আছে ছোট ছোট। ওই দেখো ভিতরে আছে আরো ডাঁটা গাছ, লাল ডাঁটা। চাল কুমড়োর ক্ষেতের পেছনে আছে পটল ক্ষেত। ওই যে পাশেই দেখো গ্রিন হাউস। গ্রিন হাউসে অনেক কিছু আছে এখন, মনে হয় ধনে পাতা আছে, গাজর আছে, পালং শাক আছে, আরও কী কী আছে। আজকে সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে না, অন্য একদিন গিয়ে দেখাবো। আজকে যাওয়ার সময় নেই, আর এখন ভালো করে দেখাও যাবে না, সন্ধ্যা হয়ে গেছে। আয় 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 আয়, এখন চলে যাব বাড়িতে। তাই দেখো মৌসুম্বি গাছ, মানে মৌসুম্বি হয়েছে। আর একটা জিনিসের গাছ দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো এটা আপেল গাছ। তুই কি মৌসুম্বি খাবি? দেখো 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 আপেল গাছটা কীরকম হয়েছে। গরমের জন্য দেখো পাতাগুলো না নষ্ট হয়ে গেছে। এগুলো ঠান্ডার জায়গার জিনিস, আর এদিকে এত গরমে এগুলো মানে টিকতে পারে না। দেখো জঙ্গলের মধ্যে ফুল গাছ হয়েছে, কি সুন্দর ফুল ফুটেছে, আরও উঠানো হয়েছে। তুলে পুজো দিয়েছি, একদম গাছটা ভরে ভরে ফুল ফুটে, জানো কি সুন্দর লাগে দেখতে। এই দেখো ধতুরা ফুল ফুটেছিল আজকে কয়টা। দেখো এখন একটু হাওয়া চালিয়েছে, দেখো গাছগুলো দুলছে কি সুন্দর। হাওয়া থাকলে না মানে আরাম লাগে, রোদ হলেও অত একটা বোঝা যায় না। দেখো আজকে আমরা একটু বিকেলবেলা মাঠে এসেছি। মানে সারা দিন তো ছাগলের বাচ্চাগুলো মাঠে নিয়ে আসতে পারি না রোদের জন্য, এত রোদ আর এত গরম। আমরাও থাকতে পারি না, ওরাও মানে থাকতে পারে না, এত গরম। তার জন্য এই যে বিকেলবেলা নিয়ে আসছি। এখন দেখো প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাবে। ও আমার ছেলে ওকে যেতে দিচ্ছে না, তার জন্য দেখো ঢিসাতে আসছে, ও বাড়িতে চলে যাবে। থাক থাক বাবা, এখন যাবে কে, থাক থাক, ও আর খাবে না।
দেখো এখন একটু রোদ পড়েছে, তাই কীরকম দেখা যাচ্ছে আকাশটা, মেঘ মেঘ। বৃষ্টি তো মনে হয় হবেই না। বৃষ্টির জন্য কি অবস্থা, মানে গরমে থাকা যায় না, ভীষণই কষ্ট হচ্ছে। দেখো এদিকের ভুট্টা খেতে, ভুট্টাগুলো সব তুলে ফেলেছে, এখন সব খালি ক্ষেত। এখন গাছগুলো তুলে হয়তো পরিষ্কার করবে, এগুলোতে ধান লাগিয়ে দিবে হয়তো, সামনের মাসে লাগাবে, এই মাসে তো আর লাগাবে না। এই দেখো এদিকে জঙ্গল। বিকেলবেলা এই জায়গায় এসে বসি না, খুব ভালো লাগে, একটু একটু হাওয়াও লাগে আর গরমটাও একটু কম লাগে। সকালবেলা তো আসা যায় না রোদের জন্য। এই দেখো আকাশটা কীরকম মেঘ মেঘ হয়েছে না, মনে হয় না এগুলো বৃষ্টির মেঘ। দেখো জায়গায় জায়গায় কালো হয়ে গেছে আর জায়গায় জায়গায় পরিষ্কার আছে। আর আমি কথাগুলো না জুড়ে বলতে পারছি না, আমার না কালকে থেকে ভীষণ সর্দি লেগেছে, গলা ব্যথা, স্পষ্টভাবে মানে আওয়াজটাই বেরোচ্ছে না, খুব কষ্ট হচ্ছে কথা বলতে। আর এদিকে দেখো ভুট্টা গেড়েছে, যখন দেখিয়েছিলাম তখন কত ছোট ছিল, এখন দেখো ভুট্টাগুলো কত বড় হয়ে গেছে। এইবার দেখো বৃষ্টি নেই বলে ভুট্টা গাছগুলো বড় হয়েছে, যদি বৃষ্টি থাকতো না তাহলে এতদিনে ভুট্টা গাছ নষ্ট হয়ে যেত। এই দেখো, এই দেখো ভুট্টা গাছগুলো কত বড় হয়ে গেছে। এই ভুট্টা ক্ষেতের পেছনেই আমাদের বাড়ি, মানে এটা আমাদের বাড়ির পেছন সাইড। এদিকেই আসি একটু ছাগলকে খাওয়াতে। দেখো এদিকে কলা গাছ আছে, সজনা গাছ আছে, অনেক ধরনের গাছ আছে। ওইদিকে দেখো সুপারি গাছ আছে, পেঁপে গাছ আছে, এই যে আরও কলা গাছ আছে, জঙ্গলও আছে। ওইদিকে দেখো আরও বাড়ি আছে, রাস্তা আছে, বাড়িও আছে। এখন মাঠটা কত সুন্দর লাগছে, রোদ নেই, খুব ভালো লাগছে দেখতে। দেখো আমরা জল নিয়ে আসি, একটু বসে থাকি না, একটু জল নিয়ে আসলে ভালো হয়, গলা শুকিয়ে যায়, তখন একটু একটু করে খাই। তুই কি বউ সাচ্ছিস? হ্যাঁ বউ, ভূত? হ্যাঁ ভূত সেজে আমাকে ভয় দেখাবে, নিজেই ভয় পায় একটা কিছু দেখলে, ও আরও আমারে ভয় দেখায়।